বাজার কেমন একটা ইতিহাস, কেমন একটা ঘটনা, যে সময় কুল কায়নাত নবীজির দিকে তাকায়া কাঁদা, চোখের পানি, পাহাড় পর্বত তরুলতা, ফেরেশতা কুল সবাই নবীর এই দৃশ্য দেখে কান্দে। কেন কান্দে রে? শিশু মোহাম্মদ বোঝে না মরা বাবার কোনোদিন উঠবে না, মৃত বাবার কোনোদিন উঠবে না। কিন্তু ওই সময় তবুও তো মা সান্ত্বনা দেওয়ার মতো লোক রয়ে গেল। এই মুহূর্তে আল্লাহ কয় আজরাইল রে যা, মার জানখানা কবজ করে লয়। আল্লাহ কে ডাকতে কয় বাবু, এত বড় কঠিন হুকুম আমারে দিয়ে না। এত বড় কঠিন হুকুম আমারে দিয়ে না। এই দায়িত্ব আমি কেমনে পালন করবো রে আল্লাহ? যে জায়গায় কুল কায়নাত বন্ধুর জন্য কাঁদে, এই মুহূর্তে যদি তোমার বন্ধুর মার জালখানা আমি কবজ করে নিয়ে আসি, তোমার বন্ধু কার পাশে দাঁড়াবে? কারে মা কয়া ডাকবে? বাবা কয়া ডাকে না, আমার মা কয়া ডাকতে পারবে না। তোমার বন্ধু কার কাছে গিয়া দাঁড়াবে? আমার আল্লাহ কয় নির্দেশ আমার এটাই, যা যা। জানখানা যখন কবজ করা হলো, আমেনা বেটা মোহাম্মদের পাশেই পড়ে গেছে। ভাই, শিশু মোহাম্মদ বাবার কবরটা রেখে এসে মার কাছে আসছে। মার গলার তলে, পিঠের তলে হাত দিয়া মার মাথা খানা বুকের মধ্যে নিয়ে ডাক দেয়, মা। বাবারে ডাকছি, বাবা আমার ডাকের সাড়া দেয় না। ও মা, তুমি পড়ে গেলে কেন? মা, তুমি তো কথা বলো না। মা আমেনা বেটার চেহারার দিকে এক পলক তাকিয়ে আছে। ওরে মোহাম্মদ, আমার কথা বলার সুযোগ নাই রে বাবা। বেটার চেহারার মধ্যে হাত লাগায়, গালের ভিতরে হাত লাগায়, বেটা আমি চলে যাইতেছি তোর কাছ থেকে। এইটা ওই ভাই বুঝবেন যার মা নাই, যার এই মাজলিসে মা নাই, তারে জিজ্ঞা কেমন লাগে। যার বাবা নাই, তারে জিজ্ঞাও কেমন লাগে। বাবা, কোনদিন আর তোরে দেখতে পারবো না। সেই দাসী পাশে ছিল, উম্মে আয়মান, তার হাতখানা নিয়া, নবীজির হাতখানা নিয়া বাজান তার দাসীর হাতের মধ্যে দিয়ে বলে, বোন রে, আমার বেটাকে দেখিস, আমার বেটারে নিয়মিত খাওয়াবি, আমার বেটাকে নিয়মিত গোসল করাইয়া দিবি। আমি নাই চলে যাইতেছি, আমার বেটার কত শত্রু দাঁড়াইয়া যাবে, আমার বেটারে রাস্তায় মানুষে মারবে, আমার বেটারে কত কষ্ট দিবে, দেখা রাখি। বাবা, যেই কথা শুনাইতেছি নবীজির কথা, আমার নবী বলেন এমন কোনো কষ্ট নাই যাহা আমি উম্মতের জন্য করি নাই। এত কষ্ট নিয়েও কিন্তু আমি উম্মতরে বলি নাই। কেমন নবী রে, এই নবীকে বলে থাকো কেমনে? আসো, আমার মনে হয় পুরাটা মাহফিল আল্লাহর দরবারে কবুল হইয়া যাইতেছে। কেন কবুল হবে না রে? নবীর কথা যে শুনাইতেছি, আমার রাসূল বলেন, শোন, আমার দোয়াটা আমি কেন গোপন রাখছি, আমি কিসের জন্য গোপন রাখছি? মূল কারণ হলো, শোন, আমার দোয়াটা এই জন্য গোপন রেখেছি, ওই দিন আমি দোয়া করব। বলে কোন দিন? শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ।
নাফসি ইয়া নাফসি, নবীদের খবর থাকবে না। সমস্ত নবীরা দরজা ধরে ধরে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন কোন নবীর খবর থাকবে না। কিন্তু আমি নবী এত আঘাত পাওয়ার পরেও দোয়াটা গোপন রাখছি। কেন রাখছি? ওই হাসরের ময়দানের লাইগা, যেই দিন ওই যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, যেই সূর্যটা মাথার কাছে আসবে, মাথার মগজগুলি টকবক 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 করে 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 পড়বে। ওই দিন আমি বলবো আল্লাহ, ওই যে যেই দোয়াটা দুনিয়া করার অনুমতি দিয়েছিলে, ওই দোয়াটা আজকে আমি আখিরাতে করব আমার উম্মতের জন্য। আল্লাহ, আমার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও। এই জন্য দোয়াটা আমি দুনিয়ায় গোপন রাখছি। ভাই, ও ভাই, চোখের পানিটা একটু ছেড়ে দাও ভাই। আপনাদেরকে নিয়ে আর শেষ দোয়া নয়, কবুলিয়াতের জন্য 1 মিনিটের জন্য একটু দোয়া করব। দুইটা হাত উঁচু করে, দুই কানা হাত উঠাও। আল্লাহুম্মা আমিন। চক্ষুখানা বন্ধ করো, মাথাখানা নত করো, কেউ কারোর দিকে তাকায়ও না রে বাবা। ও বাজান, যে যত পারো চিল্লাইয়া চিল্লাইয়া মাওলার দরবারে কান্দো। বাবারে, আমার দিলের বিশ্বাস এই মাহফিলটিকে আল্লাহ এখন কবুল করিয়া লইতে আছে। আমার বিশ্বাস হয়, কেন শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। ওরে মাওলা, তোমার কুদরতি নজর দিয়ে দেখো, এই মাজলিসের মধ্যে কারো বাবা নাই, এই মাজলিসে কারো মা নাই। দরদের আল্লাহ, তোমার নবীর কথা যেই মাত্র বলতে শুরু করছি, 2 চোখ দিয়ে টস 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 করে পানি ছাড়তেছে। আমার দিলের বিশ্বাস রে বাবা, তোমাদের এই চোখের পানি শুধু আল্লাহই দেখে না, আমার আল্লাহ রাসূলুল্লাহ কেউ দেখাইতেছে। প্রতিদিনের আমলগুলি নবীজিকে দেখানো হয় রে বাবা। আমার আল্লাহরও যেমন ভালো লাগে, আমার নবীজিরও তেমন ভালো লাগে। আল্লাহ, এ বাবা চোখের পানি ছাড় বাবা। বলে হুজুর এত কান্দা কেন লাগবে? বলে ওই যে মসজিদের বারান্দায় 4 পায়া পালকি, ওই পালকি একবার যার বাড়িতে ঢুকিয়া যাইবে, ওই পালকিতে যারা একবার উঠবে, তারা জীবনে কোনোদিন আর ফিরে আসবে না। আল্লাহ, কাঁদো কাঁদো বাবা। ওরে মাহমুদ রে, মাহফিল দেখে কি তোমার এখন ভালো, দেখে কি তোমার এখন ভালো